নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে 7টি প্রজেক্ট অনুমোদন হয়েছে এবং আরও একটা প্রজেক্ট সেটা নিয়েও আলোচনা হয়েছে, যেটা অবজারভেশনে ছিল। পরবর্তী বৈঠকে সেগুলো আবার আলোচনা হয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আমরা এক কথায় বলি যে বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প, সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় 35,000 কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল, 24টা জেলা, 7 কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। এই জন্য আমি মনে করি যে এই প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে যে বাংলাদেশের দীর্ঘদিনের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, সেই দিকের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে এবং দেশে যে একটা উপকার সুবিধা রেভিনিউর দিক থেকে, সেটা আমরা এই প্রজেক্টটা শেষ হলে সবচেয়ে বেশি অর্জন করতে সক্ষম হব। আরেকদিকে আপনারা জানেন যে ফারাক্কা ব্যারেজের কারণে আমাদের ওই অঞ্চল শুষ্ক মৌসুমে, যেখানে 15% পানি আমরা পাই, এটা তো সেখানে একটা শুষ্ক মৌসুমে একটা বিশাল খরার সৃষ্টি হয়। আমরা এই পদ্মা ব্যারেজ করার মাধ্যমে সর্বোচ্চ বেনিফিটটা আমরা ওই অঞ্চলের মানুষকে দিতে পারবো। সেটা কৃষিখাতে হোক, সুন্দরবনের জন্য হোক, যেহেতু প্রচুর লবণাক্ততা হয়ে যায়, জলবদ্ধতা তৈরি হয় এবং পদ্মার সঙ্গে যে কানেক্টেড খালগুলো আছে, নদীগুলো আছে, সেগুলো ডিসকানেক্ট হয়ে যায় এবং পানি প্রত্যাহার হওয়ার কারণে এই সমস্ত সমস্যা তৈরি হয়। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ইশতেহারে ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। এর সঙ্গে আরও 6টা প্রকল্প অনুমোদিত হয়েছে, যেগুলা খুব বেশি দৃশ্যমান, খুব সহসায় আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। 6টার মধ্যে এগুলা কিছু সংশোধিত ছিল। বিগত যে ইন্টেরিয়ার গভর্নমেন্ট, ওনারা কয়েকটা প্রজেক্ট করেছিলেন, তার মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজেক্ট রয়েছে, কৃষিভিত্তিক প্রজেক্ট রয়েছে। আমি স্পেসিফিক এই মুহূর্তে বলছি না। এই মুহূর্তে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এটা আমাদের সেই যে অঞ্চল, বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষ এর সর্বোচ্চ সুবিধা পাবে। বলা যায় কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, যশোর, খুলনা, ওই অঞ্চলগুলা, সেখানে 24টা জেলার জনসংখ্যা, জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারবো এবং এর ফলে আমরা যে সুবিধাটা পাবো, এই সুবিধাটা আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি, যার কারণে এই প্রজেক্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা সম্পূর্ণ জিওবি ফান্ড। আমাদের গভর্নমেন্ট, আমরা এই ফান্ডটা 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। 2033 সনে এই প্রজেক্টটা শেষ হবে। তাহলে প্রতি প্রজেক্টটা যদি 35,000 কোটি টাকার প্রজেক্ট, 5×7=35, এক বছর 5,000 কোটি টাকা আমাদের সরকারের জিওবি ফান্ড থেকে এটাকে এখানে এঙ্গেজ করতে হবে। তবে এইটা ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে আরও কিছু থাকবে, যেখানে আমরা ওই অঞ্চলে একদিকে একটা স্যাটেলাইট, 7টা স্যাটেলাইট টাউন গড়ে উঠবে। তার পাশাপাশি সেখানে এই প্রজেক্টের মধ্যে 3টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন ব্লক রয়েছে, সেখানে ফিশ পাস রয়েছে। সুতরাং সব কিছু মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পটা দেশবাসীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে সামনের যে বাজেট,
সামনে যে অর্থ বছর আমরা তো ইনশাল্লাহ খুব সহসায় আমরা শুরু করব, যার কারণে আজকে এই এক নাকি এটা অনুমোদন হয়েছে। 34,494 কোটি টাকা। দেখুন, এটা তো সম্পূর্ণ কারিগরি সমীক্ষা হয়েছে, বিভিন্ন স্টাডি কমপ্লিট হওয়ার পর এটা আজকে অনুমোদন হয়েছে। এখানে একটা বিশাল রিজার্ভার থাকবে, আমরা এই পানিটাকে এখানে জমা রাখবো, বর্ষার পানিটাকে আমরা সেটা পাস করব, এবং ন্যাচারাল ওয়াটার আছে, বৃষ্টির পানি আছে, সব কিছু মিলিয়েই তো আমরা এই প্রকল্পটা গ্রহণ করেছি। এই প্রকল্পের সঙ্গে অনেকগুলো নদী কানেক্ট থাকবে, পদ্মার সঙ্গে, এটার সঙ্গে গঙ্গার সঙ্গে পদ্মা, পদ্মার সঙ্গে নদী। সেই নদীগুলো হলো আপনার হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, ইসামতি সহ আরো কয়েকটা নদী। আমরা তো দেখুন যে এখানে আগেই বলেছি একটা টেকনিক্যাল দিক, এখানে বর্ষার পানির বাহিরেও আমাদের খাল খনন প্রক্রিয়া যখন আমাদের সারফেস ওয়াটারটা থাকবে এটার সঙ্গে কানেক্টেড, আর রিজার্ভারের মধ্যে তো আমরা পানিটাকে রিজার্ভে করব, আর রিজার্ভটা করার ক্ষেত্রে তো টেকনিক্যাল দিকটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বর্ষার পানি, তারপরে আপনার যখন শুষ্ক মৌসুমের আগে যখন বর্ষার পানি, প্লাবনের পানি থাকবে, তারপরে আমরা ওইটাকে রিজার্ভ করে রাখার জন্য যা যা কিছু দরকার, গভীরতা, সেদিক উল্লেখ করেই তো আমাদেরকে এই পানিটাকে রিজার্ভ করতে হবে, এবং এই রিজার্ভ থেকেই তো এটা নদীতে যাবে, খালে চলে যাবে। গঙ্গা চুক্তি তো 30 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই চুক্তি নবায়নের বিষয়টা যদি গঙ্গা চুক্তি তো 30 বছর পূর্ণ হয়ে যাচ্ছে, এই হ্যাঁ, সম্পূর্ণ আমাদের স্বার্থ সংশ্লিষ্ট, আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। আশা করছি যে এই বছরেই আমরা এটাকে রিভিউ করব, এবং পার্শ্ববর্তী দেশ ভারত তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। সেই জন্য আমাদের যে জয়েন্ট রিভার কমিশন যেটা, সেখানে যে কমিটি হয়েছে, ওনাদের যে কমিটি হয়েছে, সেই কমিটি মিলেই তো আলোচনা হচ্ছে, এবং সিদ্ধান্ত খুব শীঘ্রই আপনারা পাবেন। এবং এর মধ্যেই আশা করছি যে 30 বছরের যে চুক্তিটা সম্পূর্ণ হয়ে এবার হচ্ছে, সেটা কন্টিনিউ আবার করবে ইনশাল্লাহ। 34,000 বেশি পানির জন্য, কিন্তু আমাদের আন্তঃনদী ব্যবস্থাপনা যে নদীগুলো রয়েছে ভারতের সাথে সংযোগ, সেই নদী ব্যবস্থাপনা যদি আমরা ঠিক করতে পারতাম, তাহলে তো আমরা এই সংকটটার জন্য এত টাকা খরচ করতে হতো না। একটা নদী কমিশন রয়েছে পানি ভবনে, তাদের আসলে কাজ কি? দীর্ঘদিন ধরে তারা কি কাজ? না, এটার সঙ্গে তো আপনি যেটা বলছেন ওটার কোনো সম্পর্ক নাই। এই যে এটা আমাদের সম্পূর্ণভাবে হলো স্বার্থ সংশ্লিষ্ট। ফারাক্কা ব্যারেজের কারণে যেই ক্ষতিটা আমাদের 1960 সাল থেকে এখন পর্যন্ত হয়ে আসতেছে, আমরা চুক্তি করে পানিটাকে নিয়ে আসতেছি চুক্তির মধ্যে। সুতরাং এখন আমরা যেটা করব যে রাজবাড়ির ফাংশায় এখানে আমরা যে ব্যারেজটা তৈরি করব, এই ব্যারেজটা তৈরি করার অর্থ হলো এখানে একটা রিজার্ভার গড়ে ওঠা, এবং পদ্মা এই পানি যেটা শুষ্ক মৌসুমে শুকিয়ে যায় তার আগেই আমরা একদিকে খননের মাধ্যমে সেখানে পানি জমিয়ে রাখা, বৃষ্টির পানি, বন্যার পানি, সেটাকে জমিয়ে রেখে বিভিন্ন নদীর থেকে নদীর সঙ্গে এই পদ্মার সঙ্গে খালের সঙ্গে যে কানেক্টেড করে দিব, তাহলে তো আমরা এই রেজাল্টটা পাচ্ছি। এবং 54টা নদীর হিটসাই কিন্তু এখানেই নয়, 54টা নদী তো অনেকগুলা স্তর আছে, অনেকগুলো জায়গা আছে সেখানে। সুতরাং এইটা হলো একটা স্পেসিফিক জায়গা, এখানে হয়তো 4, 5, 6, 7, 8টা নদী। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে এই বিষয়ে আলাপ হয়েছে কিনা, যেহেতু ফারাক্কা ওই পারে, ফারাক্কার কারণে বাংলাদেশের এটা সম্পূর্ণ আমাদের স্বার্থের ব্যাপার, এটা তো আলোচনার খুব একটা প্রয়োজন নাই। যেটা আলোচনার দরকার গঙ্গা চুক্তি, সেটা নিয়ে আমি বলেছি। ধন্যবাদ।